আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। গত ক্লাসে আমরা ট্যাগ কোশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভের আরো কিছু অংশ দেখব। তো গত ক্লাসে আমরা 5টি পরিবর্তনের মাধ্যমে ট্যাগ কোশ্চেন সম্পূর্ণ করেছিলাম যে এইভাবে ট্যাগ কোশ্চেনগুলো পড়তে হয়। প্রথমত মূল সেন্টেন্সটি অপরিবর্তিত রাখতে হয়। দ্বিতীয় স্টেপে হচ্ছে একটা কমা দিতে হবে। তারপর মূল বাক্য অনুযায়ী অক্সিলারি ভার্ব। যদি অ্যাফার্মেটিভ থাকে নেগেটিভ, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ। তারপর সাবজেক্ট অনুযায়ী প্রোনাউন বসাতে হবে। মাঝে মাঝে পরিবর্তন হতে পারে, হি যেহেতু পরিবর্তন হয় না রেখে দিয়েছিলাম। এবং অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন বসায়ে আমাদের ট্যাগ কোশ্চেন করতে হবে। এটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। আজকে ট্যাগ কোশ্চেনের আরও একটা বিষয় জানবো, অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ট্যাগ কীভাবে করব। আমরা কিন্তু ট্যাগ কোশ্চেন বলতে মূলত এই ট্যাগটাই আমরা করি। যেমন মূল সেন্টেন্সটি অপরিবর্তিত প্লাস কমা অক্সিলারি ভার্বের নেগেটিভ ট্যাগ ফর্ম। আমরা কিন্তু প্রথম ক্লাসে দেখিয়েছিলাম সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকলে তখন কি হবে। যদি সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকে তাহলে ডু, ডাজ, ডিড টেন্স অনুযায়ী অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ট্যাগ করতে হবে। যেমন ডু যেখানে বসার কথা ছিল, মানে বসার মতো ছিল, সেখানে ডন্ট, ডাজ থাকলে ডাজন্ট, ডিড থাকলে ডিডন্ট। এরকম টেন্স অনুযায়ী এই ফর্মগুলো বসবে। এইগুলো সরাসরি বসতে পারে যখন নেগেটিভ ট্যাগ ফর্ম হবে। একটু ক্লিয়ার করতেছি বিষয়টা। এরকম উদাহরণ হচ্ছে ইউ নিউ এভরিথিং। এটা কি পাস্ট টেন্সে আছে না? ইউ নিউ এভরিথিং, তুমি সব জানতে। তাহলে এখানে কি হবে? যেহেতু এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আছে সুতরাং ট্যাগ হবে নেগেটিভ। তো যেহেতু ডু, ডাজ, ডিড আমরা ব্যবহার করব, তো অবশ্যই পাস্ট টেন্সে ডিড ব্যবহৃত হবে। তো ডিড সরাসরি ব্যবহৃত না হয়ে ডিডের নেগেটিভ ফর্মটা ইউজ করবো আমরা, ডিডন্ট, ডিডন্ট ইউ থাকলে ইউ হয়, তারপর প্রশ্নবোধক চিহ্ন। সুতরাং এখানে ইউ নিউ এভরিথিং, এই জায়গায় ডিডন্ট ইউ হবে। আর একটা দেখি, হি অলওয়েজ লেগস বিহাইন্ড। এখানে কি হবে? লেগস এখানে সাবজেক্ট থার্ড পারসন, সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে ভার্বের সাথে এস বাই এর যুক্ত হচ্ছে। তো এই প্রেক্ষিতেই আমরা কি জানি, ডাজ হচ্ছে থার্ড পারসনের সাথে ব্যবহৃত হয়। সুতরাং এখানে এইটার নেগেটিভ ফর্ম ইউজ হতে পারে। যেমন ওয়ান্ট, ক্যান্ট হি, ডিডন্ট হি, ডাজন্ট হি। এখানে অ্যান্সার হবে ডাজন্ট হি। তো এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ট্যাগ গেল। এইবার নেগেটিভ সেন্টেন্সের ট্যাগ হতে পারে। তো নেগেটিভ সেন্টেন্সটা কি এটা আমাদের বুঝতে হবে। শুধু কি নো এবং নট থাকলেই বাক্যটি নেগেটিভ হয়, নাকি নর্মাল সেন্টেন্সে শুধুমাত্র অন্য একটা শব্দ যুক্ত করলেই নেগেটিভ হয়? আমরা যারা মোটামুটিভাবে প্রাথমিকভাবে ইংরেজি শিখি তারা জানি যে নো এবং নট থাকলে সেটা নেগেটিভ সেন্টেন্স হয়। তবে আরও কিছু ইন্ডিকেটর আছে যেগুলোর প্রেক্ষিতে সেন্টেন্সটি নেগেটিভ হতে পারে। হার্ডলি, barely, rarely, scarcely, seldom, rare, little, few, nobody, no one, nothing, not, no, neither, never এইগুলো থাকলে কিন্তু সেন্টেন্সটি নেগেটিভ হয়। এখন সেন্টেন্সটি যদি নেগেটিভ ফর্মে থাকে তাহলে সেখানে ট্যাগ কি করতে হবে? তো নেগেটিভ সেন্টেন্সটি অপরিবর্তিত থাকবে, কমা দেবো, তাহলে অক্সিলারি ভার্বের অ্যাফার্মেটিভ ট্যাগ ফর্ম বসাতে হবে। অর্থাৎ নেগেটিভ যেহেতু আছে সুতরাং অ্যাফার্মেটিভ ফর্মটা বসাতে হবে। তারপরে প্রোনাউন, তারপরে প্রশ্নবোধক চিহ্ন। তো একটা উদাহরণ দেখি আমরা, দেখলে বিষয়টা স্পষ্ট হবে। ইউ ওয়ান্ট বি লেট, এখানে উইল নটের সংক্ষিপ্ত ফর্ম আছে। তো ওয়ান্ট বি লেট এখানে ট্যাগ ফর্ম কি হবে? যেহেতু নেগেটিভ আছে আমরা পজিটিভ ফর্মটা বসাবো, অর্থাৎ অ্যাফার্মেটিভ ফর্মটা বসাবো। এখানে উই হবে। এই বি নাম্বার হবে না ডি নাম্বার হবে? ডি হবে, কারণ হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এটা কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এসেছিল। আমি এর আগে বলেছি যে এরকম আসে, শুধুমাত্র প্রশ্নবোধক চিহ্নের কারণে ভুল হয়ে থাকে। অ্যান্সার হচ্ছে উই। নেগেটিভ আছে, অ্যাফার্মেটিভ করলাম। সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকলে ডু, ডাজ, ডিড টেন্স অনুযায়ী নেগেটিভ সেন্টেন্সে ট্যাগ করতে হবে। ওখানে যেমন পজিটিভ করতে হবে এখানে তেমন নেগেটিভ করতে হবে। তো এখানে ডু, ডাজ, ডিড পজিটিভ ফর্মিং বা অ্যাফার্মেটিভ ফর্মিং বসাতে হবে। এইখানে হি নেভার গোস আউট হিজ ডগ, এটা হচ্ছে নেগেটিভ ফর্মে আছে, এর ট্যাগ কি হবে? যেহেতু নেভার আছে সুতরাং আমরা এই যে গোজ, ডাজ হি হবে, ডাজ হি প্রশ্নবোধক দেওয়া আছে সুতরাং হবে ডাজ হি। এটা হচ্ছে বিষয়। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসের সাথে থাকার জন্য। আর আরেকটা কথা বলে রাখি যে সবসময় যেটা হয় নেগেটিভ বাক্যের ট্যাগ কোশ্চেন হবে অ্যাফার্মেটিভ এবং অ্যাফার্মেটিভ বাক্যের ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ। তো পরবর্তী ক্লাসে আমরা ইম্পারেটিভ এবং ইনডিফিনিট প্রোনাউন থাকলে ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ এবং ইনডিফিনিট প্রোনাউনের ট্যাগ দেখবো। চেষ্টা করবো খুব কম সময় শেষ করার। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।